আজ আমি একাই ভ্রমণ করছি। আজকে আমার সাথে আর কেউ নেই। সাধারণত আমার স্ত্রী এবং আমার পুত্র সঙ্গে থাকে, কিন্তু আজকে আমাকে একাই ভ্রমণ করতে হচ্ছে, ওদের পরীক্ষা। তাই আমি একা একা যাচ্ছি। আজকে এখন যাব বালিয়াটি। এর আগে গেছিলাম হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্রের একটি ধ্বংসাবশেষ দেখলাম সাভারের ঠিক পূর্ব দিকে, বাজারের সংলগ্ন 1 কিলোমিটারের মধ্যেই। খুব সহজে যাওয়া যায়, কিন্তু পথটা খুব একটা ভালো নয়, খুবই চিপা একটা রাস্তা। এখন যাব আমরা বালিয়াটি রাজবাড়ি। বালিয়াটির পরে যাব আমরা নগর নাগরপুর নাগরপুর জমিদার বাড়ি। সকলকে ধন্যবাদ। বালিয়াটি জমিদার বাড়িতে আমি আগেও এসেছি। আজকে দেখছি এটা বন্ধ, কারণ আজকে ছুটির দিন। সুতরাং আমাদের ছুটি আর ওদের ছুটি এক হয়ে গেছে, সুতরাং আমরা ভিতরে ঢুকতে পারছি না, কমপ্লেক্সের বাইরেই থেকে বিদায় নিতে হচ্ছে। গুড বাই বালিয়াটি। পিছনে গাড়ি আছে। নাগরপুরবাসী সাধারণত এই পথটি ব্যবহার করে না। তারা ঢাকা থেকে টাঙ্গাইল যায় এবং টাঙ্গাইল থেকে ফিরে আসে নাগরপুরের দিকে। এটি হচ্ছে মানিকগঞ্জ থেকে ভিতরের পথ। ভিতরে একটি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি নাগরপুরের দিকে। রাস্তাটা বেশ ভাঙাচোরা, কখনো সরু, খুব বেশি গতি এতে দেওয়া যায় না। করলে ভালো যায়। এই সেই নাগরপুর চৌধুরী বাড়ি, যেটি প্রতিষ্ঠা করেন যদুনাথ চৌধুরী নামক একজন জমিদার ১৯বিংশ শতাব্দীতে। বর্তমানে এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহৃত হচ্ছে। জমিদার বাড়ির সংখ্যা বিবেচনা করলে টাঙ্গাইল জেলা বেশ সমৃদ্ধ। এখানে প্রায় প্রতিটি উপজেলায় একটি করে জমিদার বাড়ি রয়েছে। হিন্দু জমিদার বাড়ির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একটি পূজা ঘর। সেখানে পূজা অর্চনা হতো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বড়সড় পূজা ঘর, তবে এটা বেশ জীর্ণ, অবস্থাটা বেশ প্রাচীন, গাছপালায় ছেয়ে আছে।
কথিত আছে যে এদের উত্তরপুরুষ সুরেশচন্দ্র রায় চৌধুরী ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিলেন। নাগরপুর পৌঁছতে পৌঁছতে আমাদের বিকেল গড়িয়ে যায় এবং পড়তি সূর্য আলোক ধরার জন্য আমরা এই জমিদার বাড়ির পিছনের অংশে চলে যাই। আমরা এখন জমিদার বাড়ির সামনের অংশ যাচ্ছি, যেখানে থেকে আবার এই জমিদার বাড়িটা আমরা ধরতে পারবো। জমিদার প্রথা উচ্ছেদের সাথে সাথে জমিদাররা বেশ আতঙ্কিত হয়ে পড়ে এবং জনগণও তাদের উপর ক্ষিপ্ত ছিল, সুতরাং তাদেরকে এই জমিদার বাড়ি ত্যাগ করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে জমিদারগণ আর কিছু না হোক অন্তত বইগুলো নিয়ে চলে যান। এমনটাই শোনা গেল মুক্তাগাছা জমিদার বাড়ির গল্পে এবং এখানকার গল্পে। এটা জমিদার বাড়ির মূল ভবন এবং এর সামন থেকে আমরা দেখছি, এবং এতক্ষণ আমরা পিছনে ছিলাম, আমরা সামন থেকে আর কিছুক্ষণ দেখব।